বিসমিল্লাহির আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, ইফতারে আপনাদের সাথে শরীর কাজে এসেছি। আপনাদেরকে প্রথমেই রমজানের মুবারকবাদ জানাচ্ছি, অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। এবং আজকে সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমাদের নতুন প্রধানমন্ত্রী দেশের 31 দফা আন্দোলনে 31 দাবি আমাদের কর্মপরিকল্পনা ছিল, তার একটি অংশ কয়েকদিন ব্যবধানে চালু করেছেন। ফ্যামিলি কার্ড আজকে চালু করেছেন প্রায় 36,000। পর্যায়ক্রমে আরো অনেকগুলো সুবিধার কথা আছে যেগুলো চালু করা হবে। এটা আমি সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের আমি ছিলাম। আপনারা হয়তো বক্তব্য দিয়ে দেখে থাকবেন, কেউ টেলিভিশন দেখে থাকবেন। এই সরকার অত্যন্ত নতুন, একেবারেই নতুন, কিন্তু এক শ্রেণীর মানুষ তুলে যাওয়ার চেষ্টা করছে। এক শ্রেণীর রাজনৈতিক দল এমনভাবে কথাবার্তা বলছে যে সরকার যেন 17 বছরের সরকার। ভাবসাবটা এমন যে কিছুই দিচ্ছে না, কিছুই হচ্ছে না। ভাই এখন তো বসার পরেই তো আমরা তো এখন পর্যন্ত যে একটা কথা রেশ এটা কাটাতে পারিনি। এই যারা নাকি নির্বাচন করেছে, আপনারা চিন্তা করে দেখেন, যারা নির্বাচন করেছেন তারা কি নির্বাচনের যে রেশটা কঠিন পরিশ্রম করেছেন কাটাতে পেরেছেন? কেউ পারেনি। আমাদের কোনো আগে এখন ভালো হয়নি। তো এখনই সবকিছু দিয়ে দেবে ভাই, সময় অনেক আছে। সব সরকার সময় নিয়েছে, কিন্তু আমাদের এই সরকার অত রেস্ট নেওয়ার সুযোগ পায় নাই। এখনই কাজ শুরু করে দিয়েছে, আরো সুবিধা হবে। তবে হ্যাঁ, এখন যে একটা বৈশ্বিক দুরবস্থা চলছে, সারা বিশ্বে কিছু সমস্যা তো হতেই পারে, সারা বিশ্বে হচ্ছে, এখানে হতে পারে। এক শ্রেণীর রাজনৈতিক দল এটাকে পুঁজি করার চেষ্টা করছে। এখন থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে এই সরকারকে বিব্রত করা যায়। আমি বুঝি না, এক সরকারকে বিব্রত করে নিজে ক্ষমতা যাওয়ার চিন্তা কেন ওনারা করেন? কোন সরকারকে বিব্রত করে যদি কোন সরকার ক্ষমতা আসে, তাকে তো বিব্রত কেউ করতে পারে। এতে কিন্তু দেশে কোনো উন্নতি হবে না। দেশের উন্নয়নের জন্য আমরা চাই সহযোগিতা। আমাদের প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। উন্নয়নের জন্য এককভাবে কোন রাজনৈতিক দল কখনো কোনো দেশের উন্নতি এবং উন্নয়ন করতে পারবে না। সুতরাং উন্নয়ন বলতে রাস্তাঘাট ঠিক করা, ব্রিজ ঠিক করা, এগুলো উন্নয়ন না। উন্নয়ন আছে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এরা নিশ্চিত করা, চিকিৎসা সেবা নিশ্চিত করা। সেক্ষেত্রে আমাদের আজকে যারা অনুষ্ঠান করেছেন এবং চিকিৎসার সঙ্গে আপনারা বেশিরভাগ রোগী সম্পৃক্ত চিকিৎসার সঙ্গে। আমি নিজে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত। যদি বলেন কিভাবে, আমি নিজে একজন পেশেন্ট, সুতরাং চিকিৎসার সঙ্গে আমি সম্পৃক্ত, জড়িত। আমি চিকিৎসা নেই, আপনারা চিকিৎসা দেন, এই তো তোমারটা। তো যাই হোক, আমি এই হলি ফ্যামিলি হসপিটালের একজন হসপিটালের আজকে থেকে না, এখানে অনেকে নামই শোনেননি। আমি দুইজনের নাম বলি ডাক্তারদের, নামই শোনেননি আপনারা। হসপিটালের সিনিয়র কেউ নাই, বলতে পারবে না। এই হসপিটালের পরিচালক ছিলেন এক সময় সম্ভবত অস্ট্রেলিয়া অথবা জার্মানির এক ডাক্তার, ডক্টর গার্ড, অর্থোপেডিক ছিলেন, কিন্তু পরিচালক ছিলেন এই হসপিটাল। আগে ছিলেন ডক্টর সাউজা, শুনেছেন না আপনারা? হ্যাঁ, তোমাদের বহু আগে, বহু আগে। তো ওদের সঙ্গে আমার কথা বলার কিন্তু সৌভাগ্য হয়েছে। তখন আমি আমাদের ফ্যামিলি চিকিৎসাটা ওই ফ্যামিলিতে হতো বেশি করে। চিকিৎসার মান খুব ভালো ছিল। এখন কেমন আমি জানি না। তো বাড়ি থেকে আসার সময় দেখে আসছি, আমার কাছে মনে হলো যে আশানুরূপ নয়। আমি
আমি আসার সময় যেটা দেখলাম আর বাইরে থেকে দেখে নাই। আর ইদানিং আমাদের একটা পেশেন্টের সঙ্গে কম হয়, পেশেন্ট কম আসে, কারণ আসার সময় হয়ে গেছে তো, এখন হয়তো আসা পর্যন্ত পড়ে না। যাই হোক, তবে হসপিটালটা এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা অবস্থান, এত সুন্দর একটা বিল্ডিং খুব কম কিন্তু আছে। এত জায়গা নিয়ে, এত বড় জায়গা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পরে সবচেয়ে বেশি জায়গা নিয়ে যে হসপিটালটা, সেটা ডাক্তার এগিয়ে হসপিটাল। তো এক সময় এটা চিকিৎসা ভালো ছিল, আমার ধারণা, আমি না জানলেও এখন এটা চিকিৎসা ভালোই আছে। আপনি যারা আপনারা আছেন, মানুষকে সাহায্য করেন, চিকিৎসা করে, পাশাপাশি সরকারকে সাহায্য করেন, আপনাদের চিকিৎসার মান ভালো হবে, সরকারের সুনাম বাড়বে। স্বাভাবিক, এটা এই হসপিটালই হোক, ঢাকা মেডিকেল হোক, কিংবা কোনো প্রাইভেট হসপিটাল হোক, যেখানেই হোক, চিকিৎসার মান বাড়তে হবে আমাদের। আমরা এখন কি আমাদের যদি আমরা যদি চিকিৎসা করতে চাই, উনি বিদেশে গেছেন, কোথায় গেছেন? সিঙ্গাপুরে গেছেন, বলেন না? কিন্তু সিঙ্গাপুরে কোন হসপিটালে গেছেন না কিন্তু বলে না, সিঙ্গাপুরে গেছেন, ব্যাংককে গেছেন। ব্যাংককে এবং সিঙ্গাপুরে কিন্তু বহু হাসপাতাল আছে, নাম কিন্তু বলে না, বলে সিঙ্গাপুর। সুতরাং যদি হসপিটালের চিকিৎসার মান ভালো হয়, তাহলে আমি তো এখানে চিকিৎসা করতে আসবো। এখন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব উন্নতি হয়েছে, এটা আপনারা জানেন কিনা জানি না, মানেন কিনা মানবেন আমি জানি না। একটা হলো হার্টের চিকিৎসা, মিনস হার্টের যে অপারেশন, চোখের চিকিৎসা, চোখের অপারেশন এবং দাঁতের চিকিৎসা, এটা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি করেছে বাংলাদেশে বিদেশ থেকে। আরেকটা ডায়াবেটিস, আমি যখন বন্দি অবস্থায়, অ্যারেস্ট অবস্থায় যখন ডায়াবেটিস হসপিটালে ভর্তি ছিলাম এই পার্লামেন্টে, আমি দেখেছি আমার ফ্লোরটার মধ্যে পুরাই হলো প্রতিবেশী দেশের ইন্ডিয়ান পেশেন্ট, পুরো ফ্লোরটা ভর্তি ছিল। এখন গেলে আপনারা পাবেন ডায়াবেটিস। আমার দেশের লোকেরা এগিয়ে যায় চিকিৎসা করতে, কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা করতে কিন্তু বাংলাদেশ আসলে ওদের দেশ থেকে। এটা কিন্তু আমি বলবো আমাদের একটা অর্জন, তারা ভালোই ভর্তি হয়, এটা আমার দেখা। তো সুতরাং এই হসপিটালের মধ্যে একটা হসপিটালকে যাই হোক, আমি এই হসপিটালের যারা কর্মকর্তা আছেন, কর্মচারী বৃন্দরা আছেন, আর ভাই বোনেরা আছেন, আমি সবাইকে আন্তরিক ভাবে বলবো যে মানুষের কাজটা আপনি যেটা করেন, খেদমতের কাজ করেন। একদিকে পেশা, আরেকদিকে সেবা, এটা একটু মনে রাখতে হবে। এই কিন্তু একই জিনিস কিন্তু দুই জায়গায় পাওয়া খুব মুশকিল, সেবা এবং পেশা। তো আমরা আশা করি আমাদের উন্নত চিকিৎসার মাধ্যমে, উন্নত সেবার মাধ্যমে এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই সরকারকে, পাশাপাশি দেশের মানুষকে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, অগ্রিম দীর্ঘভাবে জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।